হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপসিং মিঠু আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিছু একটা করছি। তো চলো বন্ধুরা, এখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো আমাদের মঙ্গলবার দিন মনসা পুজো, মা মনসা দেবীর পূজা অর্চনা হবে, তাই জন্য তার আগের দিনের এইটা ব্যবস্থা হচ্ছে। আগের দিনে আমি দেখো একটু ভাত বসিয়ে দিয়েছি। ইন্ডাকশান ওভেনে আমাদের ভাত হয়, ওই ভাতটাই বসিয়েছি। আমাদের আগের দিনে ভাত পান্তা করে রাখতে হয়, সেই পান্তা ভাতকে আমরা পরের দিনে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হয়। তো সেই তৈরি হচ্ছে। আমি ভাতের জন্য চাল নিয়ে নিয়েছি, আর এখানে দুটো আলু দিয়ে, শুধু ভাত বসাতে নেই তার জন্য দুটো আলু দিয়ে দিয়েছি, দিয়ে ভাতটাকে বসিয়ে দিয়েছি। আর ভাতটা নামানোর সময় একটু শক্ত শক্ত নামাতে হবে, একটু যাতে সোঁটা থাকে, কারণ পরের দিনে না হলে অনেকটাই গলে যাবে, তাই জন্য একটু অল্প অল্প হয়েছে। আমি ভাতটা নামিয়ে দেবো। তো বন্ধুরা চলো, এবার পরের দিনে আমাদের মা মনসা দেবীর পূজা আছে। তো মা মনসার পূজা আমাদের প্রত্যেক বছরই শ্রাবণ মাসের ভাদ্র মাসে মা মনসার পুজো হয়। শনি আর মঙ্গলবারে করার নিয়ম এই পুজো। মা মনসার পুজো সারা ভারতবর্ষ জুড়েই হয়ে থাকে। মা মনসার কৃপা থাকলে সংসারে সুখ সমৃদ্ধি সব হয়ে থাকে। তো আমার মা সকাল সকাল দেখো মন্দির ধুয়ে নিচ্ছে। মন্দিরটা ধোয়া হয়ে গেলে পুজো অর্চনা সব বন্দোবস্ত হবে, মানে ব্যবস্থা করতে হবে যা কিছু লাগবে। আমাদের খই পুজো আছে, মানে খইয়ের ডালা তৈরি করতে হয় মা মনসাকে দেওয়ার জন্য। আর দুধ কলা তো আছেই, দুধ কলা রেডি করা হবে, সব রেডি করব। আগে আমরা শুদ্ধ করে নিই, সব কিছু ধোয়াধুয়ি করে নিই। মা সকাল সকাল উঠে পড়েছে, তারপরে আমি উঠে দেখলাম মা ধোয়াধুয়ি করছে সব মন্দিরে। আরে তো আমিও একটু হাতে হাত লাগালাম। আর এদিকে বাবু সকাল সকাল উঠে ওয়ার্ক করছে, মানে একটু ব্যায়াম ট্যায়াম করার একটু অভ্যাস আছে, আমি একটু তাড়া দিই নাহলে। তো ও প্রত্যেক দিনই এরকমই করে, কারণ শরীরটা একটু অনেকটা হয়ে যাচ্ছে তো দিনের দিন, তাই জন্য একটু নিজেকে কন্ট্রোল রাখার জন্য এটা আমি ওর জোর করেই করানো হয় ওকে। তো করে ও খুব কথা শোনে, তো সেটাই করছে। ওর বডি বিল্ডার ছেলে তৈরি হচ্ছে আমার। তো সেটা করছে। মা মনসা দেবীর পুজো আমরা করে থাকি প্রত্যেক বাড়িতেই। এবারেও আমাদের সেই রকমই একটা বাড়িতে হবে। তো দেখো আমার বাড়িতে দুধ চলে এসেছে, দুধটা আমি ঢেলে নিচ্ছি। আর কলাটা বাবু আনতে যাবে, এখনও আনতে যায়নি। পুজোর সব ব্যবস্থা করাই হয়ে গেছে, শুধুমাত্র খই মাখানো আর হচ্ছে একটু নারকেলটা করব, কারণ একটু নাড়ু তৈরি হবে। এই যে গুড় রাখা আছে এখানে, গুড় দিয়ে নাড়ু তৈরি করে নেব। তো দেখো আমি এবার নাড়ু করার জন্য নারকেলটাকে ভাঙতে হবে, তাই জন্য আমি এই নারকেলটা ভেঙে নিচ্ছি। তো এই মনসা দেবীর আরেকটু কথা বলি, আমি তোমাদের সাথে শেয়ার করি। মা মনসা বাবা মহাদেবের মানস কন্যা ছিলেন, সেটা তো তোমরা সবাই জানো। আর এই মনসা দেবীর জন্ম কোথায় থেকে জানো তো? পদ্মপাতায় জন্ম, তাই মা মনসা দেবীর নাম হয়েছিল পদ্মাবতী। শ্রাবণ মাসের একদিকে যেমন মহাদেবের দিন, মানে মহাদেবের পুজোর দিন, আর তেমন হলো আবার মনসা দেবীর পুজোরও দিন। শ্রাবণ ভাদ্র মাস, এই 2 মাস জুড়েই হচ্ছে মা মনসার পূজা অর্চনা হয়ে থাকে, তোমরা সবাই জানো সেগুলো। আচ্ছা, এই মা মনসা দেবী বাহনকে বলো তো, তোমরা কেউ জানো? আমি বলছি শোনো। মা মনসার বাহন হলো হংস, যেমন সরস্বতী মায়ের আমাদের হংস হলো বাহন, আর তেমন আমাদের মা মনসার বাহন হলো হংস। খুব ঘরোয়াভাবেই আমাদের এই পুজোটা হয়ে থাকে, আর বরাবরই হয়, প্রত্যেক বছরই এই দিনটা আসে। তো আমার মা ছিল না বাড়িতে, তাই জন্য আমি করতে পারিনি। মা এসেছে, আর মা আসার পরেই আমি ব্যবস্থাটা করছি। মা কদিন বাড়িতে ছিল না। তো এই যে পুজোর জন্য আমি একটু নারকেল কুড়িয়ে নিচ্ছি, এটা ওর নাড়ু হবে। আর গুড়টা দেখে মনে হচ্ছিল একটু কম কম হবে, কিন্তু সবই ঠাকুরের ইচ্ছে, সেটা তোমরা দেখতেই পাবে। তো মা ওখানে দেখো বসিয়ে দিয়েছে, হয়তো গুড় তৈরি করতে বসিয়ে দিয়েছে, কারণ গুড়টা হলে তবেই হচ্ছে খইয়ে মাখানো হবে। আর খইটা আছে আমার মামার বাড়ি থেকে প্রত্যেক বছর দিদা খইটা দিয়ে যায়, কারণ হচ্ছে খইটা না হলে তো আমাদের হবে না। তারপর দোকান থেকে খই আনলে খুব বাজে একটা দুর্গন্ধ হয়, মানে কীরকম একটা হয়, তাই জন্য ওই বাড়ির খই আমাদের ঠাকুরমশাইও ওই খইটা নিয়ে যেতে খুব পছন্দ করেন বাড়িতে খাওয়ার জন্য। তো আমাদের ডালাও সাজানো হয়। এই যে বাবু দেখো বাতাসা নিয়ে চলে এসেছে, বাতাসা, ধূপ, বাতি, যা কিছু দরকার লাগবে সব জোগাড় হয়ে গেছে। আর এদিকে দেখো আমার গোপালকে
কত সুন্দর করে সাজানো হয়ে গেছে, আমার মা সাজিয়ে পুজো করে নিয়েছে। এই দেখো আমি বললাম মা বসিয়ে দিয়েছে গুড় তৈরি করার জন্য, খই মাখানোর জন্য। গুড়টা তৈরি করতে হয়, একটু চিপচিপে ভাব হয়ে যাবে, তারপরে খইটাকে গুড়টাকে খইয়ে মাখাতে হবে। তো এখানে মা এখানে গরম করতে বসিয়ে দিয়েছে, আমি একটু খুন্তিটা নাড়লাম। তো দেখো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অন্তত ক্লিক করে দিও, তাহলে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, এবার আবার দেখতে থাকো। দেখো আমি এবার একটু করে দিচ্ছি, ওটাকে একদম চিপচিপা মানে আঠালো আঠালো করে ফেলতে হবে, যাতে খইয়ের সাথে একদম মাখামাখি হয়ে যেতে পারে। তো আমি একটু করেছি, তারপরে আবার মা দেখলাম যে মা বললো তুই পারবি না। আমি খুব একটা এইসব জিনিসগুলো পারি না, তাই জন্য এই পুজোটা দেরি হলো আরও, নাহলে আরও তাড়াতাড়ি হয়ে যেত আমাদের পুজোটা। তো মা কী করলো, গুড়টাকে ভালো করে সুন্দর করে একদম আঠালো আঠালো করে নিয়েছে। এবারে করে নিয়ে আমি ওখানে রেডি আছি, কারণ রেডি থাকতে হবে, গরম গুড়টা গিয়ে না দিলে খইটা মাখো মাখো হবে না। তাই জন্য মা বললো তুই ওখানে বস, আমি যাচ্ছি। তো আমি ওখানে রেডি হয়ে বসে আছি। দেখো মা চলে এসেছে, আমার মা খইয়ে গুড় ঢেলে দেবে, আর আমি এদিকে মাখাবো। নাহলে এক জায়গায় পড়লে গুড়টা মাখানো যাবে না, চারিদিকে খইয়ে লাগবে না। তাই জন্য কী করলাম, আমি খইটা মাখাতে থাকলাম আর মা ঢালতে থাকলো, আর এইভাবে একটা পাক তৈরি হবে, মানে খইয়ের পাক। কী সুন্দর খইটা তৈরি হবে, তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে আমাদের খইটা বেশি নাই আর গুড়টা বেশি। খেতেও সুন্দর হয়েছিল। পরে গিয়ে খেয়েছি, এখন ঠাকুরের পুজো হবে, বলতে নেই এই কথা। তো দেখো খইটা পুরো প্রায় মাখানো হয়ে গেছে, হয়েই এসেছে। আমি আর একটু বেশি করে সুন্দর করে নেড়ে নেড়ে ভালো করে সব জায়গাটা চাড়িয়ে মাখিয়ে নিলাম। আর তারপরে আমি ডালা সাজাবো। ডালাগুলো সামনেই ধোয়া আছে, সব ধুয়ে রেখে গেছিলো মা। যখন মা বোনেদের বাড়ি গেছিলো তখন মা সব ধুয়ে রেখে গেছিলো, কারণ জানে পুজো হবে। তো আমি তো পারলাম না, তাই জন্য মা আসতেই হলো। তো আমি দেখো ডালার ভেতরে খইগুলোকে তুলে তুলে দিয়ে দিচ্ছি। অল্প খই আছে তো, তার জন্য একটু মেকআপ করে করে দিতে হবে, কারণ 5টা ডালা হবে আমাদের, 5টা প্রত্যেক বছর দেওয়া হয়। এবছরও আমাদের 5টাই দেওয়া হবে, অল্প হলেও 5টাই। তো কাদেরও 3টে দেয়, অন্যদের 3টে দেয়, আবার 5টা দেয়, 7টা দেয়, এরকম বিজোড় সংখ্যা দিতে হয় ডালাটা। তো আমিও সেরকমই 5টা ডালা একদম পূর্ণ করে নিলাম। একদম দেখো গুড়টা বেশি বেশি হয়ে গেছে বলে কত ডালা ডালা পাকিয়ে গেছে না। আর এই জিনিসটা অনেক সুন্দর লাগে। অনেকদের খয়ে কী হয়, গুড়টা থাকেই না খুব একটা, আর আমাদের খয়ে অনেকটা গুড় আছে, আর সুন্দরও হয়েছে, বেশ দেখতেও ভালো লাগছে। আমি সব সাজিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বাবু আমার বায়না করছে যে একটু খই খাবে, তো আমি সব দিয়ে দিলাম খইটা। লাস্টে যেটুকু পড়েছিল ওটুকু খই আমি বাবুকে দিয়ে দিয়েছি, ও একটু খাক, অনেকক্ষণ থেকে বলে যাচ্ছে খাওয়া যাবে না, খই খাওয়া যাবে না। আমি বললাম হ্যাঁ খেয়ে নে, একটুখানি ওর জন্য বেশি হয়েছিল, দিয়ে দিলাম ওকে সবগুলো। দেখো আমরা ডালাগুলো আবার চাঙারি, ওটা চাঙারির মধ্যে ভালো করে সাজিয়ে রেখে দিলাম। এবার আমাদের হবে নাড়ু করতে হবে, ওর ওপরে নাড়ু দিতে হবে। তাদেরও কখনো কি করেছে কি, নাড়ু ওটা সাদা খই দিয়ে আর গুড়ের ডালা দিয়ে দেয় ওপরে, কিন্তু আমাদের প্রত্যেক বছর নাড়ু হয় আর নাড়ুটাই দেওয়া হয়। তাই জন্য মন খুঁতখুত করে, নাড়ুটা একটু দিলে ভালো হয়। আর নারকেল তো আছেই, তাই জন্য নারকেল কুড়িয়ে নাড়ু হয়ে গেল। তো নাড়ুটা মা পাক দিচ্ছে, পাক হয়ে গেছে অলরেডি। পাক হয়ে গেলেই বসে পড়তে হবে আবার, ওই একই চিপচিপা ভাব হলে তবেই গিয়ে আমরা নাড়ু পাকাতে পারবো। আর গরম গরম পাকাতে হবে, না হলে ওটা শক্ত হয়ে গিয়ে আর পাকানো যাবে না, ছেড়ে ছেড়ে যাবে। তো মা এইদিকে নাড়ু পাকাচ্ছে। আমি খুব একটা বেশি পারি না এগুলো, সত্যি কথা বলতে। দেখো এখানে আমি বলেছিলাম না গুড় হবে না হবে না, আমরা একটু করছিলাম, কিন্তু আমাদের দেখো গুড় হয়েও আবার বেশি হয়ে গেছে। পাশে রাখা আছে, মা রেখে দিয়েছে অল্প একটু। এদিকে বাবু খাচ্ছে আর ভালো লাগছে বলে মুখ নাড়ছে। তো এখানে আমি আর মা বসে গেছি নাড়ু পাকাচ্ছি।
সবার জন্য একটা করে নাড়ু আছে, সবাই একটু চলে আসো আমাদের বাড়ি, ঠিক আছে? কে কে নাড়ু পছন্দ করো সবাই চলে আসো। হ্যাঁ নাকে দেবো কটা, লাস্টে স্টক আউট হয়ে যাবে, সবাই খালি হাতে ফিরে যাবে। আস্তে ধীরে ধীরে। আমি আমাদের নাড়ু আচ্ছা অন্যদের কি জন্য হয় না বেশি এইসব জিনিস? ওই আলো খই দিয়ে দেয়, মানে গুড় মাখানো থাকে না, আলো খই দিয়ে দেয়। সে ফোলা ফোলা যে খইগুলো এমনি সাদা খই যেটা গুড় মাখানো, সাদা খই। আর ওদের ওটা করে, ওটাই করে দিল আমাদের সেখানে দিয়ে দেয় আলো খইয়ের সঙ্গে। আমাদের সেখানে ওই সাদা খই গুড় মাখানো নয়, সাদা খই আর নাড়ু না, নাড়ু দেয় না, নাড়ুর বদলে হচ্ছে এই গুড় ছিল না, এই যে গুড়, এই গুড়কে ওই মাথায় বসিয়ে। ও কি বললি তুই? হ্যাঁ কি মনে আছে আমার ঠাকুমা মানে বাড়ির সম্পর্কে বাড়ির ব্যাপার। তারপরে তারিণী পুজো যদি আমরা সেখানে থাকাই হতো, ঠাকুমা থাকাই, তাহলে হেভি একটা ভিডিও দিত, দারুণ ছিল। এই এত বড় বড় কলা পাতা পাতে, কলা পাতাতে 17 রকম না ফল, 13 রকমের ফল, তারপর নাড়ু লুচি, তোমরাই করতে বলো প্রচুর জানা বাড়া সবাই, মানে অনেক ভিড় হতো, মানে আমাদের ঘরটা হয়ে গেছে। এবার তুই আর সেই ভূতিবাবু, তুই চিনিস ভূতিবাবুকে? ওই যে পুজো করে। ও হ্যাঁ, এখন তো বিয়ে হয়ে গেছে, পুজো মতো হয়ে গেছে। আর আমাদের দেখ কলঙ্গাটা সেই আমাদের ওই দেয়ালের উপরে থাকতো, সেই ভূতিবাবু দেয়াল থেকে পেড়ে পুজো, তার কেউ হাত দিতে পারবে না ওইখানে, এত উঁচু ছিল। আর ও তো সেই ইয়ং বয়স যখন ছিল প্রচুর লম্বা ছিল। এবারে নাড়ুগুলো হয় নাড়ু নরম নরম করে দিয়ে। আচ্ছা এবারে বেশি নাড়ু করা হয়নি, তাই জন্য হচ্ছে অল্প অল্পই নাড়ু হয়েছে, কিছু করার নেই। তারাগুলোর মধ্যে পুজোটা হয়েছে তো এইগুলো হয়েছে, তোমরা কে খাবে চলে। আর এই যে নাড়ু হচ্ছে, এই যে হচ্ছে মাথায় মাথায়, এই যে আমাদের 5টা ডালা সাজাতে হয়, 5টা ডালার মধ্যে এই 5টা নাড়ু দেওয়া হয়ে গেছে। এবার ঠাকুরের কাছে রাখবো, আর ঠাকুরমশাইকে একবার ফোন করে দেবো যে ঠাকুরমশাই আমাদের জোগাড় যন্ত্র সব হয়ে গেছে, আপনি চলে আসুন। কোথায় রাখবো ঘরে? না ফোন তো মানে পুজো করতে সেখানে ফোন ধরছে না। আর সেখানে সব চানমালা, লম্বাটা তুই আনতে যাবি তো, কখন যাবি? এবারে লম্বাটা নিয়ে চলাই, তাহলে পুজো হয়ে যাবে। ঠাকুরমশাই চলে আসবে 12টায়, ঠাকুরমশাই আসবে বলে, তার আগে তুই লম্বাটা নিয়ে চলে আসবি। চিকুদের গাছে কলা ধরে গেল। কি কলা? সিঙ্গাপুরি কোন সেই যে গাছ কিনে এনেছিল না, এই চিত্তুদের বাড়ি থেকে নিয়ে গেছিল। চিত্তুদা তো নিয়ে এসেছিল, কিন্তু চিত্তুদাদের সে একজন নিয়ে গেছে, তাদের অন্যজন লাগাচ্ছে। ও যা বলি তাহলে নুনটে যা, ঠাকুরেরই সব ইচ্ছা। জলবান খোলা কিনে দেয় না ফুলটা, ও রকম বলতে নেই, চা দেবে তাই নিতে হয়। হ্যাঁ হ্যাঁ চলো না। এইরকম ব্যাগে আনা ভালো। এদিকে চলো, অন্য গেলে সবাই চলে যেতে পারে না, বেড়াতেই যাবো তোমার। না আপনাকে জানি বলেই তাই জন্য ফিরে আসতে বললাম, অন্য কেউ হলে বলতামও না। বেশ সুন্দর তো, 4 জনে মিলে পিকচার তুলে শেয়ার হচ্ছে, আমি দেখলাম দারুণ লাগছে দেখতে। 5 ছিলাম না, 5 জন ছিলাম। 2 জন 3 জন 4 জন 5 জন কে কি কি জানি, অতটা ওদেরকে। এই যে ঠাকুরমশাই তো নিয়ে গেল না, একা একাই যেতে হবে, আর কি করবো? ঠাকুরমশাই বউকে নিয়ে গেছে, আমাকে নিয়ে গেছে। ফ্যামিলি সব দেখলাম। বাবু কোন জায়গাটা ওইখানে? হ্যাঁ ঠিক আছে। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম নমো বিষ্ণু ওম নমো বিষ্ণু ওম দাদা বিষ্ণু পরমাপদং সদা বসন্তি সদা দেবী বা প্রদাসনং স্মারবং 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 মাধব ওম বা
पूजिता देवीशं ते गन्धपुष्पं चरणाभ्यै नमस्ते ओम पद्मं धूपदीपं हे वृन्दावन तुलसी देवी भय नमः ओम कृष्णं नमः ओम पद्मं नागमाता वामनसाय नमः ओम विष्णुं दुग्धकिरं ओम हे जगद्गौरी फलतर विषवरी कालगिनी मनसाय नमः अस्ति कस्ति मणिमाता भगिनी वासुदेव तथा जगत्कारी मणिकोटि मनसा देवी नमस्ते ओम ऋग्दत्तं महामनसामत्तिकाय नमः ओम भुजंगजननी देवी विसौरी ऋग्दत्तं विनार्जनं देविका परमेश्वरी ओम दुग्धरं भादि मनसाय नमः अमृतमिष्टनादि ओम वृन्दावन तुलसी देवी नमः अमृतमिष्टनादि महामनसाय नमः एतद्बन्धपुष्पादि ओम वृन्दावने तुलसी देवी श्रीकृष्णाय नमः नादबन्धपुष्पादि ओम नागमाता ओम विष्णुं कीटसंभवादि रुद्रायं एतद्गन्धपुष्पं महामनसाय नमः अस्ति कस्ति मणिमाता भगिनी वासुदेव तथा जगत्कारी मणिकोटि मनसा देवी नमस्ते एतद्गन्धपुष्पादि ओम मनसाय नमः ओम अस्ति कस्ति मणिमाता भगिनी वासुदेव तथा जगत्कारी मणिकोटि मनसाय नमः ओम वास्तु मनसाय नमः एतद्गन्धपुष्पादि मस्तकधारयन्नादि पूजिता परमाजप कथावनम् ओम नागदेवी नागता मनसा देवी चरण भवनम् विष्णु इति गन्धपुष्पादि ओम कैलासहारी ओम लाड्डुकारी देवी तवासनं हृदय नमः इष्टं रुद्रतारणं मनसारी ओम जय बजरंग भय नमः ओम अष्टनाग पौर्णमं साक्षात्करण भय नमः हिराप्रिय मनसाय नमः ओम वास्तु मनसारी चरण भव नमः हिराद्गन्धपुष्पादि पंचदेव देवी चरणाभ्यै नमस्ते ओम श्री विष्णुदां श्रावणमासे शुक्लपक्षे कन्नराशिते भास्करे शोभितरे उत्तममन्ना दिवसर्मया सन्निलवते सदाशिषं श्री विष्णुपति काम संगलविदं कर्मं करिष्यामि आदि ओम सकुलवर नामवते सदाशिषं श्री विष्णुपति काम संगलविदं संयुक्तं कर्मं মাকাকে দিল না খুব সুন্দর গান টাইমে হয়ে গেছে রম্ভা নিয়ে তো দেখি কি এরা এই দেখো আমাদেরও কত সুন্দর রম্ভা এনেছে আমার বাবু এই দেখুন ঠাকুরমশাই দেখো পুজোর জন্য একটু ভালো রম্বা কি ভালো রম্ভাগুলো এনেছে দেখো ঠাকুরমশাই আবার কবে দেখা হবে তাহলে হ্যাঁ তো বন্ধুরা চলো টাটা আমাদের বাড়িতে পুজো আজ একদম কমপ্লিট হয়ে গেছে একদম ঠাকুর সাজাগুজু করে ফেলেছে সব খই ঠাকুরের কাছে দেওয়া হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা থ্যাঙ্কস ফর ওয়াচিং